এই যে দেখেন, এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে কত, আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। মামুনকে দিয়েছি, মামুনের হাতে। আর কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না, আমি আমার এফডি এর টাকা ভেঙে ওদের ফ্যামিলিতে খরচ করতাম। এখন কেউ আমাকে টোকাইয়ের বউ বলছে না, সো আই এম ফিলিং রিয়েলি রিলিভড। ভালোবেসে বিয়ে করছি আমি, কাবা শরীফে যে ওরে চাইছি, ও নিজে বলছে, কিন্তু আপনারা একটা নিউজে দেখছেন। এই যে প্রিন্স মামুন নামের যে নর্দমার কিট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে, যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। এবার কঠিনভাবে ফেসে গেলেন প্রিন্স মামুন। টিকটকার প্রিন্স মামুনের কিছু অনৈতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় প্রিন্স মামুন বাবা সেবন করছে। এই ভিডিও কে করলো? প্রিয় দর্শক শ্রোতা, তার প্রিয় স্ত্রী মোহনা এই ভিডিও করে ইন্টারনেটে আপলোড করে দেয়, আর মুহূর্তেই সেটা ভাইরাল হয়ে যায়। এমনকি বন্ধুরা, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোহনা নামক এই মেয়েটির সাথে প্রিন্স মামুন অনেক বাজে ব্যবহার করেছে। মোহনাকে লোভ দেখিয়ে বিয়ে করে প্রিন্স মামুন কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, কারণ প্রিন্স মামুন জানতো যে মোহনার বাবার অনেক টাকা পয়সা আছে। এমনকি মোহনা একজন আর্টিস্ট হওয়ার সুবাদে তারও অনেক টাকা পয়সা আছে, তাই তাকে প্রলোভন দেখিয়ে বিয়ে করে প্রিন্স মামুন তার টাকা আত্মসাৎ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, ওদিকে লাইলা মুখ খুলেছে। প্রিন্স মামুন যে কেমন ব্যবহার করত লাইলার সাথে, সেটা নিয়ে সে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। আমি জানি না আমি এটা করার পরে ও আমাকে এসে মেরে ফেলবে কিনা, আমি সেটাও জানি না। আমার অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে, আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই টাকা পয়সা নিয়ে, বাট আমি সেভ হতে চাই। আমাকে আপনারা একটু সেভ করেন। আমার লাইফ নিয়ে অনেক হুমকির মুখ দিয়ে যাচ্ছি। ও আমাকে 4টা মাস অনেক টর্চার করেছে ভাইয়া, অনেক নির্যাতন করেছে, আমাকে মেরে আমাকে ওই দিন ডেকে নিয়ে আমার ফোন থেকে সব রিমুভ করে দিয়েছে, বিকজ আমি বলেছি যে আমি কেস ফাইল করব। আমি এটা বলার পরে আমাকে মেরে আমার ফোন থেকে সব রিমুভ করে দিয়েছে, সব প্রমাণ। ও আমার অনেক টাকা পয়সা খাইছে ভাই। আমি আবারও বলি, আমার ওগুলো নিয়ে কোনো কষ্ট নেই। আপনারা জাস্ট আমার লাইফ বাঁচান। আমি আপনাদেরকে একটু রেকর্ড শোনাই ও আমাকে কিভাবে লাইফ থ্রেট দিচ্ছে। ও বলে যে 6টা মামলাও কিছু করতে পারেনি, তুই কি করতে পারবি? কারণ আমি এতদিন কাউকে আপনাদের কিচ্ছু বলিনি, কোনো স্টেপ নেইনি। এই যে দেখেন আমাকে কিভাবে মারতো। এটা সত্যি, হ্যাঁ, মামুনের মা আসলেই টাকার লোভে, ওনাকে টাকা দিলে উনি হ্যাপি থাকতো, টাকা না দিলে উনি হ্যাপি থাকতো না, ওনার মুখটা সবসময় স্যাড হয়ে থাকতো। আসলে মামুনের মা আমার সাথে ব্যবহার করেছে, উনি জাস্ট আমার কাছে টাকা পয়সা চাইতো, আমি আমার মতো থাকতাম। উনি আমার সাথে ওইরকম খারাপ ব্যবহার আমার সাথে করেনি, বাট উনি আমার সাথে অনেক টাকা পয়সা চাইতো। এখন আমি ছেলের বউ, উনি তো আমার কাছে টাকা পয়সা চাইতে পারে না, তাই না? উনি বিভিন্ন সময় বিভিন্ন দরকারে আমার কাছে টাকা পয়সা চাইতো। টাকা দিলে ওনার মুখটা নর্মাল থাকতো, আর টাকা না দিলে উনি খুবই স্যাড হয়ে থাকতো। টাকা দিলে উনি অনেক হাসি খুশি থাকতো, ওনাকে হাসি খুশি রাখতে পারতাম আমি টাকা দিতে পারলে আমার শাশুড়িকে। এটা শুধুই অভিনয়, কারণ আমি যতটুকু জানি, আমি যখন ওর সবকিছু ভিডিও দেখলাম, তখন লাইলার একটা ভিডিওর মধ্যে দেখলাম যে লাইলাও বলতেছে এর আগে লাইলার সাথে নাকি সেম কথাই বলেছে যে চিরকুমার থাকবে, সে আর কিছু করবে না। সো সে তো পরে আমার সাথে করলো, বিভিন্ন মেয়ের সাথে করলো। সো সেটা তার একটা অভিনয়। সে কিছুক্ষণ আগে আমার সাথে গালিগালাজ করে কথা বললো, যখন দেখলো মিডিয়া আসতেছে, সে যখন ফেসবুকে দেখতেছে আমার সাথে কিভাবে কথা বললো, সেটাও আমি এই যে কিছুক্ষণ আগে ভাইয়ারা ছিল শুনেছে তার আমার সাথে কিভাবে কথা বলেছে। আর আমি মামুনের পরিবারের সাথে থেকেছি বিধায় হয়তো আমার এতদিন মার খেয়ে থাকতে হয়েছে, আমি কোনো স্টেপ নিতে পারিনি। কারণ বিভিন্ন সময় আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার মায়ের জখম লাগে। মামুনের মাই নিজে আমাকে অনেকবার হসপিটালে নিয়ে গিয়েছে ভাই, আমার কাছে কোনো পেপারস নেই। মামুন আমার আঙ্গুল ভেঙে দিয়েছে 2-3 বার, এই 4টা আঙ্গুল আমাকে ভেঙেছে 2 বার। সো ওর মাই আমাকে বিভিন্ন সময় হসপিটালেও নিয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ টাকা। এখন ও যদি আমাকে বলে, একটু আগে আমাকে ফোন দিয়ে বলতেছে বিয়ে ব্যবসা, কাবিন ব্যবসা, ভাই আমি তো ওর উপর 40-50 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি 10 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে কি বা করবো? আর আমি বলে দিচ্ছি, ওর সাথে যখন আমার ডিভোর্স হয় আমি আপনাদেরকে ডাকাবো, আবার ডিভোর্সের সময় আপনারা থাকবেন। আমি কোনো রকম দেনমোহর কিছুই চাই না। আমি আপনাদের মিডিয়ার সামনে বললাম, আমার কোনো এক্সপেকটেশনে, আমি জাস্ট ভাইয়া ভালো করে নর্মালি বাঁচতে চাই। আমি চাই না কোনো হুমকির মুখে থাকতে, আমি চাই না মামুন আমাকে সোশ্যাল মিডিয়াতে খুব বাজেভাবে, ওর কাছে আমার অনেক, ও যেহেতু আমার হাজবেন্ড, আমার অনেক প্রাইভেট ভিডিও করে রেখেছে, আমি চাই না এগুলো নিয়েও আমাকে থ্রেট দেখ। আমার কারণ আমার
আমার পরিবার আছে, আমার বাঁচতে হবে ভাইয়া। ও আমার বাসায় ঢুকে গেছে আমার বান্ধবীর ফোন নেওয়ার জন্য, বাসার সবকিছু এলোমেলো করেছে। আমি তো অবশ্যই আতঙ্ক আমার মধ্যে কাজ করতেছে। উনি হচ্ছে দারোয়ানকে ধাক্কা দিয়ে ঢুকে গেছে। এখন আপনারা যাওয়ার পরে আমাকে, হ্যাঁ মামুনের বাসায় অনেক লোকজন আসা যাওয়া করতো 4 মাস যে ছিলাম। ইভেন ওকে এই কারণেই সবসময় সব বাসা থেকে বের করে দেওয়া হতো। লাস্ট যে বাসায় ছিল এই কারণেই ওকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে। ওর বাসায় বিভিন্ন মেয়েরা যায়, বিভিন্ন বড় বড় ভাই ব্রাদাররা যায়, যাদেরকে ও মেয়ে দিয়ে হ্যাপি রাখার চেষ্টা করে, হাতে রাখে। সো ওর বাসায় অনেক মেয়ে যেত, এটা সত্যি। না ভাই, আমি আর কোনো মতে, আমি তো একটু আগে বললাম, মামুন যদি এই পৃথিবীর শেষ পুরুষটাও হয়, আমি আর ওর সাথে কোনোদিন কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চাই না। মোহনাকে আমি বিয়ে করেছি ভালোবাসা দিবসের 14 তারিখ। মানে ভালোবেসে তো বিয়ে করছি, অনেক রোমান্টিক, অনেক মাখামাখা, অনেক প্রেম নিয়ে বিয়ে করছি। আমি ওরে যে ভালোবাসাটা বাসছি আমার জীবনে, আমি মনে হয় না আমি কাউকে দ্বিতীয়বার ভালোবাসতে পারবো কিনা, এটা আল্লাহ তাআলা বলতে পারবে। আমার লাভ করার আর কোনো মানে মেয়েদের প্রতি কোনো ইন্টেনশনই আমার এখন নাই। আমার রুচি বলতে সব নষ্ট হয়ে গেছে। আমার বউ আমার রুচি নষ্ট হয়ে ফেলছে যে আমি বিয়ে করবো আবার নেক্সট টাইম, এরকম কোনো প্ল্যান আমার নাই। আমি বিয়ে শাদীর দিকেও আমার কোনো ফোকাস নাই, প্রেম প্রীতির দিকেও ফোকাস নাই। আমি বিয়ে করছিলাম আমার বাসায় ভালোবাসা দিবসে 14 ফেব্রুয়ারিতে 10 লক্ষ টাকা কাবিনে। আমি বিয়ে করতে না চাইলেও মেয়েরা বিয়ে করতে চাই, সেটা তো আলাদা বিষয়। আমি যেমন মোহনার একটা কথা বলতে পারি, মোহনার যে কেসটা নিয়ে লড়তেছে, মোহনার যে ঝামেলাটা চলতেছে লাইফে, মোহনা কিন্তু নিজে ওর মুখ থেকে আমাকে কখনো ঝামেলাটা বলে নাই। এই ঝামেলাটাও আমি ওর যে এগেইনস্ট পার্টি আছে সেই পার্টি থেকে জানতে পারছি। তারপরেও কিন্তু আমি আইসা ওই বিষয় নিয়ে কখনো রিয়াক্ট করি নাই যে মোহনা তোমার কারণে এটা হয়েছে, সেটা হয়েছে, বলি না। একটা মানুষকে ভালোবাসতেই পারে, সে স্বাভাবিক। আর একটা মেয়ে আমাকে ভালোবাসে, সে বলে যে আমাকে তার ভালোবাসতেই হবে, এটা বাধ্যতামূলক না। না, আমার বাসা ভাড়া ছিল আপনার 45,000 টাকা এন্ড সার্ভিস চার্জ ছিল 9,000 টাকা। টোটাল হচ্ছে আপনার 54,000 টাকা বাসা ভাড়া ছিল। আমরা কিভাবে বাসা ভাড়াটা নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। ওই যেহেতু এই কথাটাও আনছে, মোহনা ওর আলাদা একটা বাসা ছিল, ইন্ডিভিজুয়াল বাসা ছিল, আমার একটা ইন্ডিভিজুয়াল বাসা ছিল। আমিও বসুন্ধরাতে থাকি, মোহনা ওই বসুন্ধরাতে থাকে। ও বসুন্ধরাতে অনেক আগে থেকে থাকে, আমিও মোটামুটি আগে থেকেই থাকি। তো দুজনে মিলে বাসায় থাকি। আমরা যেহেতু এখন একটা সংসারে চলে আসছি, আমরা যেহেতু বিবাহ করছি, বিয়ে করছি, একসাথে থাকবো। বিয়ে করার পর তো আলাদা বাসায় থাকার কোনো মানে থাকে না, তাই না ভাইয়া? বিয়ে করার পর আমরা প্ল্যান করছি, যেহেতু আমরা দুজন মিলে আলাদা বাসায় থাকার পর আমার এখানে 30,000, তোমার এখানে 30,000, আমার এখানে 40,000, তোমার এখানে 40,000, প্রায় 70-80,000 টাকা ভাড়া আমাদের দুজনের মিলে গুনতে হয় মাস শেষে। তোমার আলাদা বাসায়, আমার আলাদা বাসায়। তো দুজন মিলে যদি বাসা নিয়ে 50,000 60,000 মধ্যে শেষ করে ফেলতে হইতো আরো ভালো না? 70,000 টাকা আলাদা বাসা, তো একসাথে থাকলে 60,000 টাকা। তো কোনটা ভালো? একসাথে থাকবো যেহেতু 60,000 টাকা ভাড়া। আমরা লাইফে চলতে হলে, সংসার করতে হলে কন্ট্রিবিউট করে চলতে হয়। ওর কাছ থেকে আমি টাকা খাইছি, এটা হচ্ছে একদম ভুল ধারণা। আমার সাইড থেকে, আমার অ্যাকাউন্ট থেকে আমি যত আর্ন করছি সব ধরনের টাকা আমি মোহনাকে প্রোভাইড করছি সব সময়। ও কখনো চাইতে হয় না, কখনো চায় না। আমি বলি না মোহনা আমার কাছে টাকা চাইছে। আমি নিজে, আমি এই বাসায় থাকতাম, এই বাসায় আমরা টোটাল ছিলাম 4 মাস। 4 মাসের মধ্যে 2 মাস ও ভাড়া দিছে, 2 মাস আমি ভাড়া দিছি। এটার স্লিপ আমাদের কাছে আছে। 2 মাস ও ভাড়া দিছে, 2 মাস আমি ভাড়া দিছি, এন্ড অ্যাডভান্সটা ও দিছে। আমার বয়স আজকে 52, 52 বছর বয়সে এসে আমি আজকে ক্যামেরার সামনে বলতেছি বিকজ আমার হারানোর কিছু নাই। কিন্তু আমি যদি আজকে টিনেজার হতাম, আমার বয়স যদি ইভেন মোহনার মতো 26 হতো, তাহলে আমি হয়তো চিন্তা করতাম যে না, আমি ফিউচারে আরেকটা মানুষের সাথে সংসার করব। আমি এই কথাগুলো যদি বলি, এই কথা কেউ তো আমাকে ভালোবাসবে না, কেউ তো আমাকে সংসারে নিবে না। বাট আমার আসলে হারানোর কিছু নাই। এবং আমি আরো এই কারণে বলেছি, যেই কারণে মোহনাও বলেছে, যে আমি প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি যে আমি এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাগুলো প্রচার করছি, যাতে এই ধরনের স্পেশালি প্রিন্স মামুন এবং তার পরিবার এবং এছাড়াও এই ধরনের মানুষদের কাছে প্রতারিত আর না হয়। আমি কোথায় ছিলাম তুমি প্রমাণ করো। প্রমাণ করো? কারে প্রমাণ করবো? আমি কারোর প্রমাণ করবো? তোর মতো নাকি আমি? তোর মতো রাস্তা নাকি ভাইরাল ধান্দা কি আমার আছে? আমার কোনো ভাইরাল হওয়ার ধান্দা নাই মামু, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমি কোনো ভিডিও করি না। আমি জাস্ট নেক্সট যাতে তোমার ট্র্যাপে কোনো মেয়ে না পড়ে, এজন্য আমি সবাইকে জানাইতে আসছি। এই বেশ আবার চাতাবি না আমাকে। তুই প্রস্টিটিউট, তুই একটা নাম্বার 1। আমার জীবনটা ধ্বংস করছিস, আমার নেশা করে বানাইছিস, বাবা করে বানাইছিস। আমি জানতাম তুমি এই ধরনের, আমার চেহারা কি দেখছিল মানুষ দেখতে না? তুমি যখন হজে গেছো, হজের আগে যখন তোমার সাথে আমার ব্রেকআপ সবাই দেখছে, এটাই তো নাটকগুলা যে করবা, এটা আমি জানি। তুমি যে আমাকে আগে থেকে বলে রাখছো তুমি এই নাটকগুলা করবা। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল না, মোহনা একটু কার সাথে কেন কথা বলো তুমি? তুমি আমার মাকে কেন গালিগালাজ করছো নোংরা ভাষায়? আমার মাকে কি বলতেছো? সংসার নষ্ট করছে মা, তোর মা নষ্ট করছে সংসার, তোর মা আমার ফোন দেখালাইলে করছে। এই নারীরও তো, এই ইন্টারন্যাশনাল মডেলেরও তো আসলে দরকার ছিল না একটা করাইলের বস্তির ছেলের সাথে প্রেম করা। তার তো চাহনেওয়ালার কোনো অভাব নাই। আর এই নারী কত সুন্দরী দেখতে, আপনারা নিজেরা সামনাসামনি দেখেছেন। তো তার তো কোনো দরকার ছিল না যে একটা টোকা।
এই যে প্রিন্স মামুন নামের যে তোমার কিট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার মানে অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। এই নারীর শরীরের প্রাইভেট অংশে সে নাকি মরিচের পাউডার, মরিচের সস লাগিয়ে দিত। মানে কত, আমি যখন এটা শুনেছি তখন আমার না মেয়েটার প্রতি মায়া লেগেছে। তখন মেয়েটার প্রতি আমার আর কোনো রাগ খুব কিছু চাইনি, যে এই মেয়েটা কতটা অসহায়। যে বিয়ে করছো, বিয়ে করলে পরকীয়া হয় কিভাবে? বিয়ের আগে যেটা করেছিল সেটা পরকীয়া ছিল, আর বিয়ে করেছে কিনা সেটা কি আপনারা জানেন? আপনারা কি বিয়ের দাওয়াত পেয়েছিলেন? না, আমরা দাঁত মানে এবার আপনারা কি বিয়ের দেখলাম। ছবি দেখেছিলেন? আপনারা কি বিয়ের কাবিননামা দেখেছিলেন? আপনারা তো কোনো ইভেন ব্রাইডাল শুটও তো দেখেন নাই। একটা দুটো ব্রাইডাল শুট হইলেও তো সেটা বিয়ে বলে চালাই দিতে পারতেন, সেটাও তো দেখেন নাই। তাহলে আপনারা কিভাবে বুঝলেন বিয়ে হয়েছে? সে নাকি আমার কাছে এসে আমাকে মারতেছে ভাইয়া। এখন আমাকে ভাইয়া লাইফ সেভ করেন আপনারা। আমি আমার টাকা পয়সা যা শেষ হয়েছে আমার ওটা নিয়েও কোনো কষ্ট নেই ভাইয়া। আমি জাস্ট দেনমোহরের টাকা দরকার নেই, কোনো কিছুই আমার দরকার নেই। আমি জাস্ট ওর রিয়েল আচরণটা সবার সামনে ভাইয়া তুলে ধরতে চাই, যাতে আমার মতো নেক্সট যে সে টার্গেট করে মানুষকে, প্রতারণার ফাঁদে ফেলে, সেরকম আরেকটা মেয়ে যাতে প্রতারণার ফাঁদে না পড়ে ভাইয়া। সো আমি খুব সাহস করে মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। আমাদের বিয়ে হয় ফেব্রুয়ারির 14 তারিখে। না, তুই মানুষের টাকায় বড় হয়েছিস, তুই মানুষের টাকায় আজকে BMW চালাইস, এক একটা মেয়েকে ধরিস, এক একটা হিজড়াকে ধরিস, এক একটা ছেলেকে ধরিস, তাদের সাথে শুয়ে শুয়ে তুই গাড়ি কিনিস, বাইক কিনিস, মোবাইল কিনিস। হ্যাঁ, তুই কি নিজের টাকায় হজ করতে গেছিলি? বলিস তো যে তুই নিজের টাকায়, তোর টাকা কোত্থেকে আসবে? তুই কি করিস? তোর সেলুন কোথায়? তোর কাপড়ের দোকান কোথায়? টাকায় হজ করা হজ হয় না, হয় নাই, ওর হজ হয় নাই। ঠিক কথা বলতো তো। আমার কাছে সে ঋণী থেকে সে কিভাবে হজ হবে? ঋণ রেখে হজ হয়? মানুষের টাকায় গিয়ে অনৈতিক কাজ করে, আমার কাছে ছবি আছে, ভিডিও আছে, হজ করার দিন রাতেও সে নাইট ক্লাবে গেছে। তার কিসের হজ হয়েছে? কিসের হজ হয়েছে? কিছুই হয় নাই, হওয়ার কথাও না। আমি বলে যাচ্ছি, এই দুনিয়াতে আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলার বিচার এই দুনিয়াতে সে পাবে। আমি তো অভিশাপ দিছি, আবার অভিশাপ দিচ্ছি যে ও মাটির সাথে মিশে যাবে। ওর আসল চেহারা সবাই দেখলেও যদি আপনারা ইগনোর করে বেড়ান, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আল্লাহর বিচার ও মাটিতে পাবে। এই ইতিহাস কি আবারও নিজেকে রিপিট করতে চলেছে? একসময় লায়লার অভিযোগে যেভাবে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার ঠিক একই রকম অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে এসেছে প্রিন্স মামুনের বর্তমান স্ত্রী মোহনা। আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট করতেছে ভাইয়া। মোহনা মিডিয়াকে জানায় এক প্রকার প্রাণ বাঁচাতেই বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও হাজির মামুন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাসার বাইরে দাঁড়িয়ে দরজা ভাঙার চেষ্টা চলছে, অকথ্য ভাষায় গালিগালাজও শোনা যায়। ভয় পেয়ে মোহনা জরুরি সেবা 999-এ ফোন করে সাহায্য চাওয়ার চেষ্টা করছেন। এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই সঙ্গে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই বলছেন ইতিহাস যেন আবারও নিজেকে রিপিট করছে। আমার নিজের আগে 5টা আছে, আমার বিয়ে হয়েছিল, সো আই ওয়াজ ব্রোকেন দ্যাট টাইম। মামু যখন আমাকে পেয়েছে তখন আমি অনেক ব্রোকেন ছিলাম ভাই। আমার একটা সম্পর্কের ছিল না তখন। ও যখন একটা মানুষকে ধরে, ও তার সম্পর্কে রিসার্চ করে, তাকে ভালো করে রিড করে ওই মানুষটাকে টার্গেট করে ধরে। তো আমাকেও বুঝেছে আমি ব্রোকেন, আর আমি ফ্রেন্ডদের প্রতি এক্সপেন্সেস করি, আমি এখানে ঘুরে ওখানে ঘুরে টাকা পয়সা খরচ করি, ও এগুলো রিড করে আমাকে টার্গেট করেই ধরেছে। সো ভাই আমিও শিকার হয়ে গেছি। আমার জানের ইচ্ছা, আমার ইচ্ছা। আই লাভ ইউ জান। দেখছেন কত ভালো লাগতো যে আমার পেশা আর কিছু লাগে জীবনে। কি গো জান, বলো। আপনাকে স্বামী হিসেবে লাইফ টাইম পেয়ে অনেক খুশি। আপনার মতো একটা লক্ষ্মী স্বামী পেয়ে আমি অনেক খুশি, যে আমাকে এত ভালোবাসে। কি মন থেকে বললেন? ও মাই গড। আমার জামাইটা আমাকে অনেক ভালোবাসে, মন থেকে বললাম। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ মোর। অনেক দুষ্টামি ফাইজলামি করছি জান, জীবনে আর করবো না। আই নো তুমি করবে না, যেন বিশ্বাস করে দেবো। ওই দেখো হাতটা। আমি জানি বাবা কোনোদিন কষ্ট দিতে পারবে না, তুমি কখনোই পারবে না এটা করতে। আই বিলিভ ইউ। দুনিয়া তোমার এগেন্সে থাকলে আমি তোমার সাথে আছি জানো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ মোর।
এটা লাইফের স্পেশাল একটা নাইট এন্ড স্পেশাল একটা ডে। যদিও হাইড রাখছি দুনিয়া থেকে, আমার জান বলছে হাইড রাখতে 1 বছর, ইনশাল্লাহ 1 বছর পর ধুমধাম করে বিয়ে করব। ইনশাআল্লাহ। আমার জানের ইচ্ছা আমার ইচ্ছা। আই লাভ ইউ জান। দেখছেন কত ভালো লাগতো জামাই পেছে আর কিছু লাগে জীবনে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ মোর। वो तो तुमने मजबूर कर दिया जुदा होने पे, वरना हमें तो तुम्हारे झूठे प्यार से मिला। দেখেন ভাই একটু আপনারা দেখবেন, এটা কোনো মানুষকে মারতে পারে না। সে হাতে আশেপাশে যা পাইতো, পাওয়ার ব্যাংক বা যা পেতো, সে ওটা দিয়ে আমাকে এভাবে মারতো। ভাইয়া পাওয়ার ব্যাংক, বোতল টোতল, কাচের বোতল, সে যেটা পেতো তার আশেপাশে সব কিছু দিয়ে মারতো। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইম্যাজিন। সে ড্রাগ করে থাকে তো, তার এত শক্তি কিভাবে আসে আমি জানি না। সে আমাকে অনেক বাজেভাবে মারতো। এই যে আমার হাত ভেঙে দিছে ভাইয়া, আমার হাতের 2 আঙ্গুল এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমি একটা সুস্থ মানুষ, আমার হাত আমার চোখের সামনে আমার আঙ্গুলগুলো এভাবে ধরে এভাবে মুচড়ে ভেঙে দিছে। আমাকে গলায় চাপ দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস, আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি মৃত্যুর স্বাদ পেয়েছি ভাইয়া। 4 মাসে আনুমানিক ভাইয়া আমি তো হিসাব করিনি, বাট আপনারা যদি চিন্তা করেন কত হবে। 4 মাসে 1 মাসও মনে হয় আমরা ভালো ছিলাম না ভাইয়া, কারণ সে বিয়ের পরে সে ভেবেছে যে আমার আগে বিয়ে আছে, আমি মিডিয়া ফেস করব না, আমি কাউকে কিছু বলবো না, আমি তার এসব অত্যাচার সহ্য করেই যাব। আর আমি যখন কাউকে বলতে নিতাম, আমার বাপ মাকে বলতে নিতাম, তখন সে আমাকে বলতো সে সুইসাইড করবে। সে প্রতি মুহূর্তে আমাকে সুইসাইডের ভয় দেখাইতো। আচ্ছা আপু, এখন কি চাচ্ছেন আপনি?